এই হাটে যত পুরাতন ব্যাপারী আছে সব আমার কাছে খাই ভাই। এই হাটের সবচেয়ে পুরাতন ব্যবসায়িক আমরাই ভাই। দাদা হলো সর্বপুরাতন ব্যবসায়িক, এখানে যে 2 টাকা বাটি ভাত বেচিছে, 3 টাকা পিস গোছ বেচিছে ভাই। আমাদের কোনো ভাই ক্যানভাসারও লাগে না বা প্রচারও লাগে না ভাই। ভাই খাওয়ার যদি ভালো লাগে, ভালো হয়, তাহলে তো ভাই প্রচার লাগে না ভাই। আমি হান্নান মামা ছাড়া এখানে নাই কেউ, কোনো প্লেয়ারই নাই। এটা চ্যালেঞ্জ করতে পারি আমি। কালাভুনা সবাই পারে, ভাজা মাংস করতে গেলে হান্নান মামা যশ লাগবে। এই পিসটাকে ছিল ভাই 3 টাকা পিস ভাই। কত কেজি রান্না হবে এখন এখানে? ভাই এখানে রান্না বেন ভাই 25 কেজি ভাই। এটা হলো আদা রসুন, এটা ভাই আদা রসুন বাটা, আর এটা হলো কাঁচামরিচ। কাঁচামরিচ ভাই। ভাই আমাদের 10 টাকা কম লাভ হয় ভাই, কিন্তু ভাই কাস্টমার ভালো জিনিস খাওয়াবো ভাই আমরা। পুষ্টি তেল ভাই, এটা পুষ্টি, খোলা তেল ব্যবহার করি না ভাই। কতটুকু তেল দিবেন এখানে? এটা এখানে ভাই দেবো ভাই আপনার, এখন দেবো 3 কেজি তেল ভাই। এটা ভাই হলুদের গুঁড়া, মরিচ, মরিচের গুঁড়া, শুকনা মরিচ, একবারে মাটির চুলা ভাই, কোনো গ্যাস ট্যাস ব্যবহার নাই। দেখেন মাটির চুলার মতন ভাই, রান্নার মতন ভাই, কোনো রান্নাতে টেস্ট হবে না ভাই। কাঠ মশলা ভাই, অন্য দোকানের মতন করে ভাই আমরা রান্না করি না ভাই। আমাদের দোকানের রান্নাটা একটু অন্যরকম ভাই। আমার দাদা আগে ব্যবসা করতো, দাদা যে ও রান্না করেছে, ধরেন আমার বাপেরা শিখেছে, আমার বাপের কাছে ভাই আমরা ওভার শিখেছি ভাই, সেম রান্না। কিন্তু অন্য লোকের সাথে ভাই আমাদের খাওয়ার মিলবে না ভাই। কেউ যদি আমার দাদার রান্না খাই থাকে, হ্যাঁ আগের যেগুলা লোক খাইছে মানে আমার দাদার সাথে করা, তারা এসে বলে ভাই তোমার দাদার রান্না, তোমার বাপের রান্না, তোমার রান্না একই ভাই। ভাজা মাংস ভাই আগে যারা ছিল তারা বলতো যে ভাই ভাজা মাংস হান্নানের বেস্ট। কাস্টমার আসবে খাবে, দেখবে ভাজা মাংস ভালো না কালাভুনা মাংস ভালো। তো ঐতিহ্য ছিল ভাই, ভাজা মাংসটাই ছিল ভাই। ভাই এটা হলো বড় পিস, হ্যাঁ এই পিসটাকে ছিল ভাই 3 টাকা পিস ভাই। আর এখন ভাই হচ্ছে 160 টাকা পিস ভাই। তখন আমার দাদা বেচতো ভাই এই পিস, আর এখন আমরা বেশি ভাই 160 টাকা পিস এটা ভাই। এখন আমার দাদা যখন ব্যবসা করতো সব আগে বড় পিস চাইতো ভাই, ছোট পিস চলতো না ভাই, বড় পিসেরই ভাজা পিস চলতো ভাই। আর এখন ধরেন কালাভুনা নামে এই পিসটা বাদ হয়ে গেছে ভাই, এই পিস আর পাওয়া যায় না। তারপরও আমাদের কাছে পাবেন, যদি আসেন ইনশাল্লাহ পাবেন এই পিস আমাদের কাছে। আমাদের কিছু কাস্টমার আছে ভাই এখন এই পিসই চাই ভাই, বড় পিস। কত কেজি এখানে? ভাই এখানে আছে 25 কেজি ভাই। 25 কেজি। আরো 10 কেজি আসবে ভাই, আরো 10 কেজি একদম টাটকা আড়িয়া গরুর মাংস, একবারে টাটকা ভাই। আরে ভাই গায়ে মাই চলে না ভাই আমাদের। ভাই এই হাটে যত পুরাতন ব্যাপারী আছে সব আমার কাছেই খাই ভাই। আমার বাপের কাছে খেতো, তারপরে এখন আমার কাছে, তার ছেলেরা আছে, তার ছেলেরাও আমার কাছে খাই ভাই। আমাদের ব্যবসাটা ভাই হলো হাটের মানুষ এগুলো ভাই। আর হাটের মানুষ ভাই খাওয়ার আপনি কোনো সময় খারাপ খাবে না ভাই। আমাদের এখানে এমনও কাস্টমার আছে যে তার দাদা আমার দাদার কাছে খাইছে, তার বাবারা আমার বাবার কাছে ভাত খায় এখন, আর তারা এখন আমার কাছে আসে ভাই। এটা বংশ পরম্পরায় ব্যবসা ভাই। এবং আমার দাদা হলো সর্বপুরাতন ব্যবসায়িক, এখানে যে 2 টাকা বাটি ভাত বেচিছে আর 3 টাকা পিস গোছ বেচিছে ভাই। আমাদের কোনো ভাই ক্যানভাসারও লাগে না বা প্রচারও লাগে না ভাই। সকালবেলা আসবো 30-35 কেজি একসাথে রান্না করলে সকালবেলা 10টা 12টা বাজতে আমাদের ব্যবসা শেষ হয়ে যায় ভাই। খাওয়ার যদি ভালো লাগে, ভালো হয়, তাহলে তো ভাই প্রচার লাগে না ভাই। রাজশাহীতে গরুর মাংস যে একটা হাইপ, যার হাত ধরে শুরু বা যে গুরু, এখানকার সবারই উস্তাদ আমি। এখন আমার এই শিষ্যগুলি সবাই এখন ব্যবসা করে খাইছে, হ্যাঁ কিন্তু আমি এখন দোকানে বসি না, আমার বেটা রাজীব বসে, আমিও মাঝে সাথে পাক করি। কতদিন থেকে আপনি? এটা আমার মোটামুটি ধরেন যে 35 বছর থেকে এটা আমার চলে। কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমার কাছ থেকে রান্না কেউ শিখেনি। আমার মাংস বেচতে, এই ভাজা মাংস বেচতে কোনো ব্যানার নাই, কোনো কিছুই নাই আমার এখানে, বুঝলেন। আমার গোষ্ঠটা আগে ট্রাই করবেন, ট্রাই করে দেখবেন যে রান্না একের না দুয়ে, আসলে থেকে বুঝে না। আমি হান্নান মামা ছাড়া এখানে নাই কেউ, কোনো প্লেয়ারই নাই। এটা চ্যালেঞ্জ করতে পারি আমি। খাওয়ারই কথা বলবে ভাই, আমরা কথা বলবো না ভাই। আমাদের খাবার খাবেন, তারপরে আপনারা কথা বলবেন। পিসটা খালি দেখেন ভাই, বড় পিসটা বলে। এটা কতটুকু সাইজ হবে ওজনে? এটা ভাই তাও ভাই 250 গ্রাম হবে। এটা কি? এটা জিরে। জিরা, এটা গুঁড়া করে নেয়া? হ্যাঁ এটা গুঁড়া করে নেওয়া। এটা ভাজা কালাভুনা দুটাই হবে, বুঝলেন। ও পার্সোনাল কোনো মশলা নাই। এটা সেই স্বাদ, এটা দেওয়ার সাথে সাথে খাওয়ার মজা বেড়ে গেছে, বুঝলেন। এটা অরিজিনালি ভাজা সবাই তো করে না, বুঝলেন না। কালাভুনা সবাই পারে, ভাজা মাংস করতে গেলে হান্নান মামার যশ লাগবে, তাছাড়া কেউ নাই গরুহাটা। হ্যাঁ রান্না আমার শেষ, এখন আর রান্নাটা আমি নামাই লব। এখন এটা আবার ভাজতে হবে, মোটামুটি 30-35 মিনিট লাগবে ভাজতে। খালি অরিজিনালি যেটা ভাজা সেটা ভাজতে হবে। এখন ভাজবেন? ভাজবেন কি এই চুলাতেই? এই চুলাতে ভাজতে হবে, 30 মিনিট ভাজতে হবে। এটা মাংস তেল দিয়ে মাংস ভাজে, অন্য কোনো মশলা না এখানে, কিছু না লাগবে না। এটা মশলা অন্য কোনো ভাই কাঁচা তেল ব্যবহার হয় না, কাঁচা তেল না। এটা ভাজারে যেটা আপনার রান্না করলাম, এটা কালাভুনারে এটা তেল। আপনি কার দোকানে আসছেন? আপনি এটা উস্তাদের দোকানে আসছেন, হান্নান মামা। এখানে কোনো ভুগি নাই। আপনি এখানে ভিডিও করতে পারেন, দেখতে পারেন। হ্যাঁ আসলে তো লোক বুঝে না যে কোন জায়গায় ভালো খাবার, কোন জায়গায় খারাপ খাবার। আইসি ধরেন নেটে পাইছে, ভুলে খাই লিছে, কিন্তু ট্রাই করতে হবে। এটা ট্রাই করে দেখতে হবে যে কোন জায়গাতে ভালো। লোকেশনটা কোথায় আপনাদের? ভাই এটা হলো আপনার নহাটা গরুহাটা ভাই। এখানে আপনি থাকে হলো আপনার সোমবার আর বৃহস্পতিবার নহাটা হাট।
আর সিটি হাট আছে আপনার রবিবার আর বুধবার। আপনারা রাজশাহীতে এসে বলবে যে কোনো জায়গায় যে হান্নান মামাকে, সবাই এক নামে বলবে। নহাটাতে যান হান্নান মামার দোকানে, নহাটা আর হলো রাজশাহী সিটি হাটে। কারণ আমাদের খাবারটা এতই মজা যে মানুষের মুখে মুখে একটা মানে প্রশংসা হয়ে গেছে। এই সাইজের 5 পিস থাকবে, এটা দাম হলো মাত্র 160 টাকা। এই সাইজের নলি মাত্র 80 টাকা। বিসমিল্লাহ। কাঁচা মরিচের স্পাইসি, এটা দুর্দান্ত, একদম মুখের মধ্যে হিট করে। একটু স্পাইসি লাগতেছে, মাংসটা সবার থেকে আলাদা টেস্ট, একদম ইউনিক টেস্ট। এটা কিন্তু ভাজা বলেন, ভাজা মাংস টাইপের, কালা বোনা টাইপের ভাজা।